মুসল্লিদের পথচারণায় মুখর রাজধানীর আশকোনা ক্যাম্প। বহু প্রতীক্ষার পর হজ করতে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন তারা। দেশে ইমিগ্রেশন শেষ হয় জানিয়েছেন স্বস্তি। এদিকে যাত্রা নির্বিঘ্নে সব প্রস্তুতি নেওয়ার কথা জানাচ্ছে হজ কর্তৃপক্ষ। সাদা ইহরামের ঢেউ, মুখে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বহু প্রতীক্ষার পর পবিত্র হজ পালনে যাওয়ার সৌভাগ্যে আবেগে আপ্লুত হয়ে অশ্রু ঝরাচ্ছেন অনেকেই। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজারো হজযাত্রীর ভিড়, কেউ বিশ্রামে, আবার কেউ ইমিগ্রেশন শেষ করতে লাইনে দাঁড়িয়ে। আল্লাহকে খুশি করার আকাঙ্ক্ষা বুকে নিয়ে জীবনের সঞ্চিত স্বপ্ন আর আবেগকে সঙ্গী করে পবিত্র হজের পথে রওনা হচ্ছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, তাদের জন্য হজ ফরজ। এই জন্য আমি হজ করতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করেন যাতে হজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারি। দেশের মাটিতে বিমানে ওঠার আগেই সম্পন্ন হচ্ছে ইমিগ্রেশন সহ সব কার্যক্রম। ফলে ভোগান্তি কমায় স্বস্তি হিসেবে দেখছেন যাত্রীরা। এয়ারপোর্টের পাশে ওখান দিয়ে আসার কথা, কিন্তু ওখানে ইন্ডিকেশন ছিল না, বাসগুলোর জন্য দেখতে পাচ্ছিলাম না, যার জন্য ওখানে যথেষ্ট হয়রানি হয়েছে আর কি। এখানে সেবামূলক কাজ আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, খুব ভালো। এবার নতুন দেখলাম যে এত টিপটপ এবং প্লাস খুবই আপডেট করা। কিছু হজযাত্রীর অভিযোগে মশার উপদ্রব ও খাবারের মান ও দাম নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হজযাত্রীরা নির্বিঘ্নে ও স্বস্তিতে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন সেদিকেও সর্বদা নজর রাখছেন তারা। ডিএনসিসির মশা নিধক টিম, পুরো টিমই এখানে আসলে তারা ডিপ্লয় আছে এবং তাদের কার্যক্রমের পাশাপাশি আমরা নিজেরাও আরও কিছু ইন্টারভেনশন করেছি। আমরা এটাকে আরও কিভাবে একেবারে নিশ্ছিদ্র করা যায় সেটার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। দ্বিতীয় দিনেও 14টি ফ্লাইটে 5,756 জন যাত্রী যাওয়ার কথা রয়েছে। প্রথম দিনেও প্রায় একই সংখ্যক যাত্রী গেছেন সৌদি আরবে। হজের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।